এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য দিবেন আমাদের ইন্ডাস্ট্রি লিডার বা আমাদের বস বা আমাদের অভিভাবক, আমাদের বটবৃক্ষ, যাই বলি না কেন সব বললো কম হয়ে যায়। সবচেয়ে বড় জিনিস হলো যে উনি আমাদের মাঝে সেতু বন্ধন, চাইনিজদের মাঝখানে বাংলাদেশি এবং চাইনিজদের মাঝখানে বসই আছেন। তিনি হচ্ছেন আমাদের প্রিয় বস মোস্তাফিজুর রহমান সুজন বস। আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের মাঝে প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এখানে উপস্থিত যারা আছেন আপনারা হয়তো এই দোকান বন্ধ করে বাসায় চলে যেতেন, তো সেইটা না করে আমাদের এখানে আসার জন্য সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, অল্প কিছুতে বলে ছেড়ে দেব। 2 বছর আগে জ্যাংবস বললো যে আপনারা হয়তো অনেকেই জ্যাংবসকে চিনেন। যখন এটা আমরা লঞ্চে করে পিকনিক করছিলাম, জ্যাংবস আমরা আসছিলাম, তো সে তখন 3 দিন ছিল শিপে আপনাদের সাথে ভালোবাসা পাওয়ার জন্য। সে তখন নতুন বাংলাদেশে অনেক কিছু খেতে পারেনি, অনেক কষ্ট করছে। আমি আশা করি জ্যাংবস আপনাদের কিছু ভালোবাসা পাওয়ার যোগ্য। মিন্টু ভাই ছিল 3 দিন ওই লঞ্চে, অলমোস্ট সে খুব কম খেয়েছিল শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো কিছু ভালোবাসা দিবেন তো বসকে, নাকি দিবেন তো? আচ্ছা, এখন ছোট্ট কিছু অল্প কিছু বললে আবার কোম্পানি সম্পর্কে। হ্যাংফ্যাং অ্যালুমিনিয়াম বর্তমানে বাংলাদেশে এমন একটা কোম্পানি, যে কোম্পানির কাছে বাংলাদেশের যে মালগুলো মোটামুটি অ্যাভেলেবেল চলে। 1 এনার্জাইজ, নাম্বার 2 ইলেকট্রোপ্লেটাইট, নাম্বার 3 পাউডার কোটিং পিসি, ইজিএফ, ইউরো মডেল, এই সব কম্বিনেশন শুধুমাত্র আমাদের মাঝে আছে। বাংলাদেশে আমাদের তো বড় কোম্পানি আছে, কিন্তু কারো কাছে টোটাল প্যাকেজটা নাই যা আমাদের কাছে আছে। মানে আপনি যদি হ্যাংফ্যাংয়ের সাথে ব্যবসা করেন, আশা করি কোনো প্রোডাক্টের জন্য আপনি অন্য কোনো কোম্পানির কাছে যেতে হবে না। সব প্রোডাক্টই আমাদের কাছে আছে। পাউডার কোটিং আছে, ইলেকট্রোপ্লেটাইট আছে, এনার্জাইজ আছে, ইজিএফ আছে, ইউরো মডেল আছে। এই ক্ষমতা কিন্তু বাংলাদেশে অন্য কোনো কোম্পানি নেই। তারপর আমাদের হ্যাংফ্যাং মালটা, হ্যাংফ্যাং যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা একমাত্র আমরা বাংলাদেশে লঞ্চ করছি 1.15 থিকনেসের। এটা কিন্তু 1.2 না, 1.1 না, দিস ইজ 1.15। মানে বাংলাদেশের স্ট্যান্ডার্ড 1.1 এর যে থিকনেসের মালগুলো আপনারা নেন, তার থেকে সেম প্রাইস লিস্টে আমরা আরো কম দামে দিচ্ছি, বাট এটা থিকনেস 1.15। এই একই প্রাইসে এই 1.15 আর আমার জানার মতো আর কারো নেই। এই প্রোডাক্টগুলো আমরা আসলে আমাদের ব্যর্থতা, আমরা আমাদের কাছে ওইভাবে আপনাদের কাছে আমরা মার্কেটিং করতে পারতেছি না, একটু সময় সাপেক্ষ ব্যাপার। আজকে কিছু সুযোগ পাইছি। আপনারা হ্যাংফ্যাংটা নিয়ে যদি দেখেন, এই হ্যাংফ্যাং মাল বা বাকি যে কোম্পানিগুলো 1.1 থিকনেসের মাল বিক্রি করে, আপনারা সেম প্রাইসে তার থেকে বেটার কোয়ালিটি, বেটার থিকনেস এবং বেটার শাইনি পাবেন। এই প্রচারগুলো আপনাদের কাছে আমরা ওইভাবে করতে পারতেছি না, সময়ের জন্য, লোক বলের জন্য, অভিজ্ঞতার জন্য। আপনারা সুযোগ দিলেই আমরা আরো চেষ্টা করতেছি আপনাদের দ্বার প্রান্তে যেতে। আর এখানে আজকে একটা কথা না বললেই নয়, আমরা এখানে প্রোগ্রাম করতে আসছি, আমরা আজকে এখানে বসছি, কিন্তু আমাদের এই প্রোগ্রামের পেছনে যত শ্রম, আমি পারস ভাইকে দোষ দিয়েছিলাম যে আপনি আমাকে ওইভাবে সাহায্য করেন। মিন্টু ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করছে, এই জন্য মিন্টু ভাইকে একটা ধন্যবাদ দিতে পারি সবাই মিলে। সত্যি কথা বলতে উনি আমাদেরকে অনেক সময় দিছে, এই আজকে আয়োজনের জন্য উনি ওনার ব্যবসা রেখে আমাদের প্রচুর সময় দিছে। আশা করি সামনে থেকে পারস ভাইও আরো বেশি বেশি করবেন। আপনাদের একটা সবাই মোটামুটি বললেন যে হয়তো ইনভাইটেশনটা আমরা কম করে ফেলছি, যেহেতু আমরা নতুন কোম্পানি, আমাদের নতুন ম্যানেজমেন্টটা, চাইনিজ ম্যানেজমেন্টটা নতুন, সো কিছুটা হয় ভুলভ্রান্তি থাকে আমাদের, এবং এগুলো আমরা ইনশাল্লাহ সামনেতে পুষিয়ে দেব, থাকবে না, অভিজ্ঞতা বাড়বে, আমাদের ভুলভ্রান্তিগুলো থাকবে না। হয়তো আমাদের আরো বেশি ইনভাইট করা উচিত ছিল। রানা ভাই বলতেছিল যে হয়তো আপনারা শুধু তাকে ইনভাইট করছেন যে আপনাদের মাল নেয়, কিন্তু আপনাদের তাকে ইনভাইট করা উচিত যে আপনাদের মাল নেয় না। এই জায়গায় এই জন্য আমি ক্ষমা প্রার্থী, আমাদের অবশ্যই তাদেরকে ইনভাইট করা উচিত ছিল। আমাদের একটা প্রোডাক্ট আছে, আপনাদের সবার ব্যাগে কিন্তু আমরা স্যাম্পল দিয়ে দিচ্ছি, স্যাম্পল দিচ্ছি কিছু। একটা প্রোডাক্ট পাবেন এখানে, পান্ডা প্রো ইলেকট্রোপ্লেটাইট, চুংহা মার্কেটিং করে বাংলাদেশে, আর কেউ করে না। আমার শুধু একটাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অনুগ্রহ থাকবে, আপনারা আমাদের মালটা একবার নেন, একবার নিয়ে ব্যবহার করেন। আমরা জানি আমরা যে প্রাইসে যে প্রোডাক্ট আপনাদেরকে দিতেছি, দিস ইজ দ্য বেস্ট ইন বাংলাদেশ। এক ভাই বললো আমার পাতলা মালের থিকনেস নিয়ে, আমার পাতলা মালের থিকনেস, একটা ভাই বললো হ্যাঁ আমার পাতলা মালের থিকনেসটা
একটু কম ছিল, মানে ব্যবহার উপযোগী ছিল না, নিজেদের মাঝখানে খারাপ লাগতো। তো আমরা এটা থিকনেসটা বাড়াইছি ভাই, যে ভাই বললেন ওনার জন্য বলতেছি আমরা থিকনেস বাড়াইছি, এখন অলমোস্ট 0.7+ থিকনেস আছে আমার পাতলা মালটা। কমিশনে একটু একটু ডিফারেন্স করছি, থিকনেসটা বাড়াইছি। আর আমাদের হ্যাংফিং মালটা আর পান্ডা যে মালটা, পান্ডার প্রাইসে আমাদের এখন স্পেশাল 1.2 এই মালটা ছিল না, এটাও চলে আসছে। আমাদের কোম্পানির বয়স মাত্র 2 বছর এখন হয়নি, এনার্জাইজার 2 বছর হয়নি। এই অল্প সময়ে আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা অলমোস্ট আমাদের ক্যাপাসিটি আছে প্রায় 1100 টন। এই মুহূর্তে অলমোস্ট আমরা প্রায় 500 টন প্লাস মাইনাস বিক্রি করি। এই অল্প সময়ে একটু বিক্রি করতে পারছি, এটার জন্য পুরো কৃতিত্বই আপনাদের। আমরা সেভাবে মার্কেটিং করতে পারিনি। আমি মনে করি আমাদের চেয়ে আমার সেলসম্যানের থেকে বেশ বড় সেলসম্যান আমার মাল, আমার প্রোডাক্ট। সেটা যখন একটা ডিলার ঘরে থাকে, সে অন্য কোম্পানির প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টটা তুলনা করতে পারে। আমরা আপনার কাছে মার্কেটিং করতে পারিনি, বাট আমার প্রোডাক্ট একটা সেলসম্যান, তার গুণের জন্য সেটা সেলসম্যান। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের মালটা আপনার একবার নেন। আমরা যেই মাল অন্য কোম্পানি 24% বিলে দিচ্ছে, তার থেকে বেটার কোয়ালিটির মাল, বেটার ওজনও বেশি আছে, সেম মাল দিচ্ছি আমি 37%-এ, বিকজ আমি ব্র্যান্ড না। কারণ আমি ব্র্যান্ড না, আমাকে মানুষ চিনে না, মানুষ চিনে অন্যান্য কোম্পানিকে। এখানে বলা যায় চৌমা, ঢাকাতাই, কাই, দে আর ব্র্যান্ড ইন বাংলাদেশ। যেহেতু আমরা ব্র্যান্ড না, আমরা কিন্তু ওই ওদের চেয়ে বেটার কোয়ালিটি ও একই মাল দিচ্ছি, আমি 37% বিল করে দিচ্ছি। আমার প্রফিট মার্জিন খুব কম রেখে আমাকে করতে হচ্ছে, যেহেতু আমি ব্র্যান্ড না। আপনারা একবার ব্যবহার করেন আমার মালটা, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আপনি একটাবার ব্যবহার করেন, আপনারা নেন, দেখেন এই প্রাইসের মাঝে এই মাল কেউ দেয় কিনা। আমাকে শুরুতে যে করতে হচ্ছে, আমাদের প্রফিট মার্জিন খুব কম রেখে আমরা বিজনেস, কারণ নাহলে মার্কেটে ঢোকার কোনো এন্ট্রি নাই। আমি ঢুকবো কি করে? আপনাদের কাছে ঢোকার জন্য আমার কিছু লাগবে। সো আমরা প্রফিটটা খুব কম প্রফিট করে অন্যান্য ব্র্যান্ড কোম্পানি থেকে আমরা জানি, আমরা প্রত্যেকটা কোম্পানির মাল আনছি, প্রত্যেকটা কোম্পানির স্যাম্পল নিয়ে আমাদের স্যাম্পল কম্পেয়ার করে কিন্তু আমরা মার্কেটে আসছি। অন্য কোম্পানির যে মাল 24% বা সামথিং প্লাস মাইনাস ডিসকাউন্টের মাল আপনাদেরকে দিচ্ছে, আমরা সেই কোয়ালিটির মাল, তার চেয়ে বেটার কোয়ালিটির মাল, তার চেয়ে বেটার শাইনি মাল 37% দিচ্ছি। আমার যে পাঁচটা প্রো যে ইলেকট্রোপ্যাকেট, আপনাদের সবার কাছে স্যাম্পল আছে, আপনারা শুধু একটা রিকোয়েস্ট থাকবে, আপনি স্যাম্পলটা নিয়ে মার্কেটে অন্য যে ইলেকট্রোপ্যাকেট কোম্পানি আছে ওর সাথে কম্পেয়ার করে দেখেন, আপনার শাইনিকে দেখেন, তুলনা করে দেখেন, সে ওর থেকে আমার শাইনি ভালো না খারাপ। আমার প্রোডাক্টের কোয়ালিটি আপনার কাছে পৌঁছাবে, আপনার একটা বার ব্যবহার করেন আমার মালটা। বরিশাল, মানে আমার কাছে কিন্তু বরিশালে অ্যালুমিনিয়াম আছে আমি প্রায় 17-18 বছর যাবৎ। এখানকার অনেকেই আমি পরিচিত ব্যক্তিগতভাবে চিনি। আমার কাছে বরিশালটা হলো গিয়া, এই যে প্রোগ্রাম শুরু করলাম, সর্বপ্রথম আমি বরিশালের নাম নিয়েছি। বরিশাল আমার কাছে সেকেন্ড হোম টাউনের মতো। বাংলাদেশে ঢাকা থেকে তো অনেকেই বরিশাল সম্পর্কে অনেক কিছু বলে ভাই, এই যে বাস্তব অনেক কিছু বলে, বাট আমি আমার এক্সপিরিয়েন্সে বলি বরিশাল ইজ দ্য বেস্ট, বরিশাল পিপুল ইজ দ্য বেস্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি দেখছি মানে অনেকেই ঢাকা সারা বাংলাদেশের লোক আছে, বরিশাল সম্বন্ধে বললে কেমন যেন ওদের একটা, মানে আপনারা জানেন, বাট আমি পার্সোনালি দেখছি, আই থিঙ্ক বরিশাল পিপুল ইজ দ্য বেস্ট পিপুল। তারা খুব আপ্যায়নমুখী হয়, তারা খুব আপ্যায়ন করে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। আর ভোলা কথা আমাদের চব্বিশটা বলতেছিল যে ইউনাইটেড স্টেটস অফ ভোলা, ভোলা আসলে ভোলার যে ভাইরা আছে, অবু ভাই আপনারা যারা আসছেন, আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ, এত দূর থেকে আপনারা আসছেন। ভোলাতে আল্লাহর রহমতে ওনারা আমাদের খুব ভালো সাপোর্ট দিচ্ছে। বরিশাল থেকে, সত্যি কথা বলতে বরিশাল থেকে কিন্তু ভোলায় আমি সেলার বেশি ভাই, বরিশাল থেকে আমাদের ভোলা সেল বেশি, বিভাগেশ্বর বরিশাল, ঠিক আছে, ইনশাল্লাহ এখানে হবে। আমার শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমাদের মালটা আপনারা একটা বার নেন, আপনি প্রাইসের সাথে আমার কোয়ালিটি কম্পেয়ার করেন। আমরা যে প্রাইসের যে কোয়ালিটি দিচ্ছি, দিস দ্য বেস্ট। আপনি আপনার কাস্টমারকে সার্ভিস দিচ্ছেন, আপনাদেরও দায়িত্ব আছে কিন্তু আপনার কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেওয়া, আপনাদেরও দায়িত্ব আছে আপনার কাস্টমারকে একটা ভালো সার্ভিস দেওয়া। আমরা যে প্রাইসে যে প্রোডাক্ট দিচ্ছি, দিস ইজ দ্য বেস্ট প্রাইস কম্পেয়ার টু দ্য কোয়ালিটি। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আপনারা সবাই আমাদের আমন্ত্রণে এখানে আসছেন, আপনারা হয়তো বাসাতে রেস্ট নিতেন, সারাদিন ব্যস্ত ছিলেন, তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোস্তাফিজ বসকে তার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করার জন্য।